নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো। দেখো, আজ নিয়ে চলে এসেছি একটা পুরনো ফুলদানিকে আমি কিভাবে নতুন মেকওভার করি, কি নতুন রূপ দিই, সেটা তোমরা দেখতে থাকো। অনেক দিন ধরে ইচ্ছে করছিল এই পুরনো ফুলদানিটা, পুজোর সময় অনেক কিছু ঝাড়া পরিষ্কার করা হয়েছে, তো অনেক পুরনো জিনিস বের হয়েছে। তো আমি ভাবলাম এই পুরনো ফুলদানিটাকে দিওয়ালির আগে বা পুজোর আগে কিভাবে নতুন করি। তো এই ব্লগটা অনেক দিনের জন্য পড়েছিল, সময়ের অভাবে দেওয়া হয়নি। তাই পুজোর সময় যখন বাড়িতে রং হয়েছিল, কিছু রং বেঁচেছিল, সেই রঙগুলো দিয়ে আমার আইডিয়া এলো কি কেন না এই ফুলদানিটাকে নতুন কোনো একটা রূপ দেওয়া যায়। তো আমার বোন যেহেতু আঁকা শেখে, তার জন্য ওর যে অ্যাক্রিলিক কালারগুলো ছিল সেখান দিয়ে কিছু কালার, আর বাড়িতে যে পেন্ট হয়েছিল এশিয়ান পেন্ট, দেখতেই পাচ্ছেন আমার হাতে দুটো এশিয়ান পেন্ট, এই দুটো কালার দিয়ে আমি একসঙ্গে তিনটে কালার দিয়ে মেকওভার করলাম। ওপরে দিলাম ইয়েলো, তারপরে সিলভার, তারপরে আবার ইয়েলো। তো এই আইডিয়াটা বন্ধুরা কেমন লেগেছে? তোমরাও কি এরকম কোনো পুরনো জিনিসকে ফেলে না দিয়ে নতুন মেকওভার দিয়ে বাড়ি সাজাতে চাও? তো খুব তাড়াতাড়ি এই যে আমি আইডিয়াটা দিলাম, তোমরাও ছটফট করে ফেলো। বাড়িতে যেন কোনো বেঁচে থাকা জিনিস বা কোনো পুঁথি বা কোনো রং, সেগুলো পুরনো জিনিস যদি ফেলে না দিয়ে সঙ্গে সঙ্গে কিছু কিনতেও পারেন, আবার বাড়িতে থাকলে সেগুলো দিয়েও মেকওভার করে সাজিয়ে দিতে পারেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা, তো অবশ্যই চ্যানেলটিকে লাইক করে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, আমার হাতে রং করতে করতে এতটাই রং লেগে গেছে, সেটাই আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো আশা করি ভিডিওটা ভালো লেগে থাকবে। তো এরকম কারা করতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাও। আর নেক্সট ভিডিও বা নেক্সট ব্লগ দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আসি, রাধে রাধে বন্ধুরা, টাটা, শুভরাত্রি।